নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। অনেক সময় আমাদের রান্নাঘরে বেশিক্ষণ ধরে রান্নাবান্না করতে একেবারেই ইচ্ছা করে না, অথচ ভালো মন্দও খেতে ইচ্ছা করে। আর তাই আমার আজকের রেসিপি হলো কম সময়ে দুর্দান্ত স্বাদের ওয়ান পট পালক চিকেন পোলাও। তো এই পালক চিকেন পোলাও বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি পালং শাক। শাকগুলোকে আমি একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। এরপরে এখানে নিয়ে নিয়েছি চিকেন। আমি এখানে 600 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। এরপরে নিয়ে নিয়েছি আমি প্রায় 300 গ্রাম চাল। আমি এখানে বাসমতি চাল নিয়েছি। এখানে কিন্তু পোলাওয়ের জন্য পোলাওয়ের চাল বা জিরা রাইসও নেওয়া যেতে পারে। এরপরে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা স্টার অ্যানিস, এরপরে দিয়ে দেবো একটা বড় এলাচ, তারপরে দিয়ে দেবো এর মধ্যে একটা দারচিনি, এরপরে দিয়ে দেবো এখানে 4-5টা লবঙ্গ। এরপরে এই সব গোটা গরম মশলাগুলোকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। তো এটা ভাজতে ভাজতে বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এরপরে যে চিকেনগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেই চিকেনগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে ফ্লেমটাকে কিন্তু হাই করেই চিকেনগুলোকে আমি ভালো করে কিছুক্ষণ ভেজে নেব। তো ভাজতে ভাজতে বেশ চিকেনের রঙটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপরে এই পেঁয়াজটাকেও আমি কিছুক্ষণ ধরে ভেজে নেব। আর এই শীতের দিনে এই পালং চিকেন পোলাও কিন্তু দুর্দান্ত একটা রেসিপি, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। খুব কম সময়ে চট জলদি তৈরি হয়ে যায় এই পালক চিকেন পোলাও। এরপরে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল। আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 থেকে 3টে রসুন কোয়া, সেটা ছোট ছোট করে কুচিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচি। এরপরে এই রসুন আর কাঁচা লঙ্কাটাকেও আমি সব কিছুর সাথে একবার ভেজে নিচ্ছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পালং শাকটা। তো পালং শাকটা দিয়েও আমি পালং শাকটাকে ভালো করে সব কিছুর সাথে মিলিয়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ধরে আমি পালং শাকটাকেও ভেজে নেব। পালং শাক থেকে তো প্রচুর জল বেরোয়, সেই জন্য এখন কিন্তু নুন বা অন্য কোনো মশলা আমি এর মধ্যে ব্যবহার করব না। আগে পালং শাকটাকে ভালো করে ভেজে নিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে 1/2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিকেন মশলা পাউডার। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি আমি কম 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো এখানে টক দই। এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টক দই। এরপরে সব মশলাগুলোকে ভালো করে আমি মিলিয়ে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ মশলাটাকে আমি কষিয়ে নেব। তো কিছুক্ষণ ভালো করে সবটা মিলিয়ে মিশিয়ে নিলাম। এরপরে আমি এটাকে 3-4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো মিনিট 4 পরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এরপরে গ্যাসের ফ্লেমটাকে আমি হাইতে দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে সব কিছুর সাথে কষিয়ে নেব। তো এই ওয়ান পট পালং চিকেন পোলাও কিন্তু ভীষণ চটপট তৈরি হয়ে যায়, আর খেতে কিন্তু অসাধারণ লাগে। অবশ্যই একবার শীতকালে ট্রাই করে দেখবেন। এরপরে যে চালটা আমি রেখেছিলাম ভালো করে ধুয়ে জল ঝরিয়ে চালটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এর মধ্যে 1 বাটি মটরশুঁটি। এই শীতের দিনে ফ্রেশ মটরশুঁটিও প্রচুর পাওয়া যায় বাজারে, তো সেই মটরশুঁটিও আমি 1 বাটি দিয়ে দিলাম। এরপরে সবটাকে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে চালটাকেও ভালো করে আমি কিছুক্ষণ ভেজে কষিয়ে নিচ্ছি। তো সবটাকে ভালো করে আমার ভেজে কষানো হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আমি এখানে গরম জল দিয়ে দিলাম। এখানে আমি 1 কাপ চাল নিয়েছিলাম, সেজন্য আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ গরম জল। এরপরে দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। এরপরে সবটাকে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম। এরপরে এটাকে আমি ঢাকা দিয়ে দেবো প্রায় 8 থেকে 10 মিনিটের জন্য। তো মিনিট 8-10 পরে আমি ঢাকনাটা খুলে নিলাম, নেড়েচেড়ে দেখে নিচ্ছি
পালং চিকেন পোলাও কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে আর বেশ ঝরঝরেভাবেই কিন্তু তৈরি হয়েছে। হ্যাঁ, হালকা একটু ময়েশ্চার এর মধ্যে আছে। তো এরপরে আমি এটাকে আরেকবার নেড়ে চেড়ে দিয়ে হালকা হাতে গ্যাসটাকে অফ করে দিয়ে এটাকে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম দিলাম। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। ময়েশ্চার কিন্তু আমার একদম চলে গেছে আর পালং চিকেন পোলাও কিন্তু আমার একদম রেডি। এরপরে আমি সার্ভিং বলে গরম গরম পালক চিকেন পোলাও তুলে নিলাম সার্ভ করার জন্য। আর এই পোলাওটার জন্য কিন্তু আলাদা করে কোনো সাইড ডিশের প্রয়োজন পড়ে না। এটা কিন্তু স্যালাড আর রায়তার সাথে ভীষণ ভালোভাবে সার্ভ করা যায়। তো আমি এখানেই সুন্দর করে স্যালাড দিয়ে গার্নিশ করে দিয়েছি আর সঙ্গে দিয়ে দিলাম রায়তা। এরপরে এটাকে আমি সুন্দর করে সার্ভ করে দিলাম। তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি ওয়ান পট পালক চিকেন পোলাও। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক ও কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পারলে শেয়ার করবেন আর আমার সঙ্গে